হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছে আর একটু জিকের ক্লাস নিয়ে। সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, এসএসসি, সিএইচএসএল, রেল পুলিশ, নানা রকম পরীক্ষার নিয়োগ রয়েছে। আশা করি এই জিকেগুলি তোমাদের কাজে আসবে। তো আজকের ক্লাসটি মূলত ইতিহাস সম্পর্কিত, ইতিহাসের জিকে আছে এবং এই কোশ্চেনগুলি কোনো না কোনো পরীক্ষায় এসেছে আগে। তো শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। প্রশ্নতে আসা যাক। প্রথম প্রশ্নটি রয়েছে, শিবাজি প্রথম জয় করেছিলেন রায়গড় দুর্গ, কোন্ডানা দুর্গ, তোরণ দুর্গ নাকি রণথম্ভোর দুর্গ? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তোরণ দুর্গ। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, তোরণ দুর্গ। পরের প্রশ্ন, কার রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন? আকবর, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক নাকি বলবন? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন, 40 চক্রের প্রধান নেতা কে ছিলেন? আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন আইবক, গিয়াস উদ্দিন বলবন নাকি মোহাম্মদ বিন তুগলক? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, গিয়াস উদ্দিন বলবন। পরের প্রশ্ন, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট দপ্তর প্রতিষ্ঠা করেন কে? লর্ড মিন্টো, লর্ড এডেনবরা, লর্ড ডালহৌসি নাকি লর্ড অকল্যান্ড? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, লর্ড ডালহৌসি। নেক্সট প্রশ্ন, প্রথম সান্ধ্যকালীন সংবাদপত্র হলো কেশরী, ট্রিবিউন, স্বদেশ মিত্রম নাকি মাদ্রাজ মেল? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মাদ্রাজ মেল। মাদ্রাজ মেল হলো প্রথম সান্ধ্যকালীন পত্রিকা। এটা 1868 সালের 14ই ডিসেম্বর চার্লস ল্যাসন এবং হেনরি কর্নিস এই সংবাদপত্রের সূচনা করেছিলেন। পরের প্রশ্ন, কার সময়ে পিন্ডারি যুদ্ধ হয়? চার্লস মেটকাফ, জর্জ কার্লো, লর্ড আর্মহার্স্ট নাকি লর্ড হেস্টিংস? সঠিক উত্তর হবে অপশান ডি, লর্ড হেস্টিংস। তৃতীয় যে ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটাই কিন্তু পিন্ডারি যুদ্ধ নামে পরিচিত। 1817 থেকে 1818 এই যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধটার অপর নাম হলো তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। পরের প্রশ্ন, লখনৌ চুক্তির সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? বিশেন নারায়ণ ধর, অম্বিকাচরণ মজুমদার, রহিমতুল্লাহ সাহানি, বাল গঙ্গাধর তিলক? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, অম্বিকাচরণ মজুমদার। তো এটা সম্পর্কে আরেকটু তথ্য দিয়ে দিই। এখানেই মানে এটা লখনৌ চুক্তি হয়েছিল 1916-তে। জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, রোস্ত গোপ্তার সংবাদপত্র কোথায় প্রকাশিত হয়? মাদ্রাজ, লাহোর, বোম্বে নাকি দিল্লি? সঠিক উত্তর হবে অপশান সি, বোম্বেতে। এই পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? এই পত্রিকাটি 1870 সালে প্রকাশ হয়েছিল। দাদাভাই নৌরোজি এটি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, অহোম বিদ্রোহের নেতা কে ছিলেন? গোবিন্দ গুরু, শম্ভুদেব, যাত্রা ভগত নাকি গোমাধার কুনওয়ার? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, গোমাধার কুনওয়ার। এই অহোম বিদ্রোহ কোথায় হয়েছিল? আসামে। আসামে হয়েছিল। কত সালেটা হয়েছিল? 1828 থেকে 1833 পর্যন্ত এই বিদ্রোহটা চলেছিল। পরের প্রশ্ন, সিটিজেন কমিটি কবে গঠন করা হয়? 1919, 1916, তারপরে কি রয়েছে 1917 নাকি 1920? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এটা সঠিক উত্তর হবে অপশান সি, 1917 সালে সিটিজেন কমিশন গঠন করা হয়। 1917 সালে জঙ্গি জাতীয়তাবাদী কার্যকলাপ দেখার জন্য স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয়। এই কমিটির রিপোর্টের ভিত্তিতেই কিন্তু পরবর্তীকালে রাওলাট আইন 1919 সালে সেটা কিন্তু পাস হয়। তো এই কয়েকটি তথ্য মনে রাখতে হবে। পরের প্রশ্ন, খান আব্দুল গফর খান নিচের কোন পত্রিকা প্রকাশ করতেন? খান আব্দুল গফর খান নিচের কোন পত্রিকা প্রকাশ করতেন? পখতুন, নিউ ইন্ডিয়া, কমনওয়েলথ নাকি ইন্ডিয়ান মিরর? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ, পখতুন। নিউ ইন্ডিয়া আর কমনওয়েলথ এই দুটো পত্রিকা কে প্রকাশ করেন? অ্যানি বেসান্ত।
আর ইন্ডিয়ান মিররটা এটা দেবেন্দ্রনাথ ঠাকুর। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই কিছু তথ্য মনে রাখতে হবে। পরের প্রশ্ন, 1931-এর করাচি অধিবেশনে কে সভাপতিত্ব করেন? জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল নাকি বিজয় রাঘবাচারিয়া? এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান সি, বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সময় তামিলনাড়ু উপকূল থেকে কে নেতৃত্ব দেন? নায়েব কে কালাপ্পান, শ্রী রামালু, আব্বাস তয়াবজি নাকি চক্রবর্তী রাজাগোপালাচারী? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান ডি, চক্রবর্তী রাজাগোপালাচারী। পরের প্রশ্ন কি রয়েছে, কংগ্রেসের কোন অধিবেশনে জনগণমন গানটি প্রথমবার গাওয়া হয়? বোম্বে। এই প্রশ্নটি কিন্তু বহু পরীক্ষায় এসেছে। বন্দে মাতারমটি আর জনগণমন গানটি কোন কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? তো অপশানে কী কী রয়েছে? বোম্বে 1915, কলকাতা 1911, কলকাতা 1896, দিল্লি 1923। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, কলকাতা 1911 সালে এই গানটি, জনগণমন গানটি গাওয়া হয়েছিল। পরের প্রশ্ন কি রয়েছে, নেতৃত্বহীন আন্দোলন নামে পরিচিত নিচের কোনটি? কোন আন্দোলনটি নেতৃত্বহীন আন্দোলন নামে পরিচিত? নৌবিদ্রোহ, মহাবিদ্রোহ, ভারত ছাড়ো আন্দোলন নাকি আইন অমান্য আন্দোলন? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, ভারত ছাড়ো আন্দোলনটি নেতৃত্ববিহীন আন্দোলন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ব্রুক নামে কে পরিচিত? রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, দ্বারকানাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ ব্যানার্জি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান ব্রুক নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? 1885 থেকে 1895, 1885 থেকে 1905, 1905 থেকে 1915 নাকি 1995 থেকে 1925? তো এটার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, 1885 থেকে 1905 পর্যন্ত সময়কালকে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, সেহগল, উষা মেহতা? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং উত্তরটাও আশা করি সবার জানা। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ, রাসবিহারী বসু। 1942 সালে জাপানের টোকিওতে এই লীগটি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেন। নেক্সট প্রশ্ন, কোন বছর সুভাষচন্দ্র বসুর জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল? 1939 সালে, 1942 সালে, 1941 সালে নাকি 1940 সালে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, 1941 সালে সুভাষচন্দ্র বসু জার্মানিতে যান। পরের প্রশ্ন, কাকোরি ট্রেন ডাকাতির প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল, ভগৎ সিং, বসন্ত কুমার, বটুকেশ্বর দত্ত? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, রামপ্রসাদ বিসমিল। এটা কাকোরি ষড়যন্ত্র মামলা যেটা, সেটা এটাই। কত সালে হয়েছিল? এটা 1925 সালে এই ঘটনাটা ঘটেছিল। নেক্সট প্রশ্ন, ক্রিপস প্রস্তাবকে নিচের কোন দল স্বাগত জানিয়েছিল? কংগ্রেস, মুসলিম লীগ, রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। পরের প্রশ্ন, ভান্ডার তহবিল কে গঠন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বালগঙ্গাধর তিলক, সরলা দেবী চৌধুরানী নাকি কানাইলাল মিত্র? সঠিক উত্তর হবে অপশান ডি, কানাইলাল মিত্র ভান্ডার তহবিল গঠন করেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখি, ঝাঁসির রানী বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? লক্ষ্মী সেহগল, রশিদ আলী, মোহন সিং নাকি সরোজিনী নাইডু? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, লক্ষ্মী সেহগল ঝাঁসির রানী বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে কে পরিচিত ছিলেন? দাদাভাই নৌরোজি, জি সুব্রমণিয়াম আয়ার, কে এম পানিক্কর, বিপিন বিহারী গাঙ্গুলি? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? দক্ষিণ ভারতের বলেছে যেহেতু, জি সুব্রমণিয়াম আয়ার। আর ভারতের দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? দাদাভাই নৌরোজি।
তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখতে হবে। পরের প্রশ্ন কি রয়েছে, বাল গঙ্গাধর তিলকের রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল হরি দেশমুখ, রাজা রামমোহন রায়, মহাদেব গোবিন্দ রানাডে, দাদাভাই নৌরোজি। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান সি, মহাদেব গোবিন্দ রানাডে। নেক্সট প্রশ্ন, গান্ধীজির মতে চরকা কিসের প্রতীক? শিল্পায়ন, অর্থনৈতিক স্বনির্ভরতা, শ্রমের মর্যাদা, চাকরি। সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, অর্থনৈতিক স্বনির্ভরতা হলো গান্ধীজির মতে চরকার প্রতীক। নেক্সট প্রশ্ন, নেপালের পশুপতিনাথ মন্দির কে নির্মাণ করেন? সিকান্দার শাহ, কৃষ্ণদেব রায়, বারবাক শাহ, নাকি শাহসুদ্দিন ইলিয়াস শাহ? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন ডি, শাহসুদ্দিন ইলিয়াস শাহ নেপালে পশুপতিনাথ মন্দির নির্মাণ করেন। তো আজকের যে কটা ইতিহাস থেকে জিকে ছিল খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো বিভিন্ন পরীক্ষায় বারে বারে এসেছে, পিএসসি, এসএসসির, ডাব্লিউবি পরীক্ষায় বিভিন্ন এসে গেছে। তো সেখান থেকে আমি কোশ্চেনগুলো নিয়ে এসেছি। কেমন লাগলো ক্লাসটি তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী এরকম আরও ক্লাসের জন্য ধন্যবাদ।